নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে আপনাদেরকে আমি যে বিষয়ে বলবো সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংকটের মধ্যে রয়েছেন, আপনাদের কোনো কাজ হচ্ছে না, আপনাদের জীবনের গতি খুব ধীরে হয়ে গেছে, শুধু তাই নয়, আপনারা কোনো কাজে বিশেষ উৎসাহ পাচ্ছেন না, অথবা একটা যে বীরত্ব ভাব থাকে মনে, সাহস থাকে, সেটার অনেক অভাব হয়ে গেছে। এইটা যদি হতে থাকে কারো জীবনে, তাহলে সে কতটা পরিমাণে পিছিয়ে পড়তে পারে। বেশিরভাগ কাজ আজকে যেগুলো, সেগুলো সাধারণত প্রাইভেটের ক্ষেত্রেই, প্রাইভেট জবই বেশি। তো প্রাইভেট জবে যদি কেউ খুব ধীর গতিতে চলে, বা তার যদি মনের ভিতর একটা ভয় ভীতি সবসময় থাকে, বীরত্ব ভাব না থাকে, স্মার্টনেস না থাকে, তাহলে খুব সে কাজ করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইরকমভাবে যদি চলতে থাকে, তাহলে কারো কাজের উপরে অত্যন্ত প্রভাব পড়ে এবং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত প্রভাব পড়ে। তো কি করবেন এরকম অবস্থায়? কি করবেন? বিশেষ করে যারা ছেলেরা আছেন তাদের জন্য আমি বলছি, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন। আমাদের বজরংবলী অর্থাৎ হনুমানজি অষ্টসিদ্ধি করেছেন উনি, এবং যিনি কিনা 4 যুগ পর্যন্ত অমরত্বের বরদান প্রাপ্ত করেছেন। উনি প্রত্যক্ষ দেবতা এবং উনি আছেন, আমাদের সামনেই আছেন, এবং অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী উনি। কোথায়, কখন, কোনভাবে থাকবেন সেটা ওনার পরেই নির্ভর করছে। আপনি যদি ভক্তি শ্রদ্ধা সহকারে পবিত্র মন নিয়ে আপনার জীবনের গতিকে ত্বরান্বিত করতে চান, অর্থাৎ জীবনের গতিকে একটু বাড়াতে চান, তাহলে আপনার ভিতরে যে স্মার্টনেস বা আপনার মধ্যে সেলফ কনফিডেন্স, এগুলো বাড়াতে চান, তাহলে পরে আপনাকে প্রতিদিন বজরংবলীর পুজো করতে হবে। বজরংবলীর পুজো যদি আপনি প্রতিদিন করেন, এবং পবিত্র মনে করেন, আমি একদম ডেফিনেটলি শিওর যে আপনারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আপনাদের পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে পারবেন 3 থেকে 6 মাসের মধ্যে। এবং আপনারা দেখবেন যে যখন আপনারা বজরংবলীর পুজো করবেন, এবং একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, অং হং, ওং হং, এই মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র। এই মন্ত্র যদি জপ করেন বজরংবলীর, তাহলে শুধু বজরংবলীই নয়, স্বয়ং শ্রী রামচন্দ্র এবং মাতা সীতাও খুশি হবেন। যখন আপনারা বজরংবলীর পুজো করবেন, তখন ওং নমো অঞ্জনী পুত্রায় নমো বলতে ভুলবেন না। মায়ের নাম করলে বজরংবলী অত্যন্ত খুশি হন। ওনার মা অঞ্জনা, তো ওনার মাই ছিলেন, তার জন্য অঞ্জনা পুত্রায় নমো, ওং নমো অঞ্জনা পুত্রায় নমো, এই মন্ত্র জপ করবেন। এবং তো আপনারা বলবেন ওং অঞ্জনী পুত্রায় নমো, অথবা ওং পবন পুত্রায় নমো। এইটা বললেও আপনারা বিশেষ ওনার আশীর্বাদ প্রাপ্ত হবেন, কারণ ওনার মা বাবার নাম আপনারা উল্লেখ করছেন। এবং জয় সিয়ারাম বা জয় শ্রীরাম বা জয় সীতারাম, এই ধ্বনি যদি আপনারা উচ্চারণ করেন, বজরংবলী অত্যন্ত প্রসন্ন হন। তো
তো আপনারা যখন পুজো করবেন প্রতিদিন কি করবেন, দেখুন ওনার পায়ের চরণে সিঁদুর বা রড়ি দিয়ে সেই সিঁদুরটা আপনারা যদি কপালে টিকা পরেন অত্যন্ত শক্তিশালী, এবং তার সঙ্গে আপনারা লাল ফুল বা কমলা ফুল ওনাকে অর্পণ করতে পারেন, জুঁই ফুলের মালাও অর্পণ করতে পারেন। বজরংবলীকে আপনারা পইতে অর্পণ করে দেবেন। আপনারা যদি মনে করেন প্রতি মঙ্গলবার প্রতি শনিবার আপনারা বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন, সেটাও আপনারা করতে পারেন। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে অন্তত ত্রিপদী যেটা আছে সেইটা অন্তত আপনারা পাঠ করতে পারেন। আর আমি আপনাদেরকে একটি মন্ত্র বজরংবলী শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। সেই মন্ত্র ওং হং হনুমতে বিদ্যেহে অঞ্জনেয়ায় ধীমহি তন্ন বীর প্রচোদয়াৎ। আপনাদের আমি এই মন্ত্রটা উপরে লিখেও দেবো, আপনাদের যাতে উচ্চারণ করতে সুবিধা হয়। আমি আরেকবার বলে দিচ্ছি, ওং ছেলেদের জন্য ওং, ওং হং হনুমতে বিদ্যেহে অঞ্জনেয়ায় ধীমহি তন্ন বীর প্রচোদয়াৎ। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র হনুমানজির। আপনারা এই মন্ত্রটা গায়ত্রী মন্ত্র জপ করা তো অত্যন্ত ভালো, এটা হনুমানজির গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র আপনারা জপ করতে থাকবেন এবং অন্তরের মধ্যে ভক্তির শ্রদ্ধা নিয়ে আপনারা এটা করবেন। আপনারা ভগবানকে লাড্ডু বা কলা বা গুড়ের ভোগও লাগাতে পারেন। জল অতি অবশ্যই দেবেন, তুলসী পত্র অতি অবশ্যই দেবেন। আপনারা চন্দন, আপনারা রক্তচন্দন আপনারা দিতে পারেন, এবং সঙ্গে সঙ্গে আমি একটাই কথা আপনাদের বলবো, সাদা চন্দন বা হলুদ চন্দন আপনারা যে কোনো চন্দনই ওনাকে অর্পণ করতে পারেন। আর সবথেকে বড় কথা, ওনার পায়ে রড়ি বা সিঁদুর ঠেকিয়ে সেইটা যদি কপালে তিলক করে পরেন, শুদ্ধ মন নিয়ে আপনারা যদি এটা করতে থাকেন, আপনাদের দেখবেন যারা মার্কেটিংয়ের কাজে রয়েছেন বা প্রাইভেটে যারা জব করছেন তাদের যে কম্পিটিশান প্রচণ্ড পরিমাণে বেশি, এবং তাদের যেহেতু খুব স্পিড প্রত্যেকটা কাজে, তো সেই কারণে সেক্ষেত্রে ওনার পুজো করতে করতে আপনারা একটা ভিতরে সেলফ কনফিডেন্স এবং আপনাদের জীবনের গতি বৃদ্ধি পাবে। হনুমানজির মন্দিরে আপনারা যদি মনে করেন তাহলে প্রতি মঙ্গলবার চামেলির তেলের প্রদীপ লাগাতে বা চামেলির ফুল অর্পণ করতে পারেন বা চামেলির তেলের প্রদীপ আপনারা ধরাতে পারেন। অত্যন্ত আরও অনেক রকম উপায় আছে যাতে আপনাদের জীবনে ভালো হয়, কল্যাণ হয়, সেই রকম চিন্তাভাবনা করেই আমি আপনাদেরকে এগুলো আমি বলছি। আপনারা আশা করি এখান থেকে অনেকটা উপকৃত হবেন। এই কাজটা আপনারা নিয়মিত করতে থাকুন এবং আপনারা কেমন থাকেন 3 থেকে 6 মাসের মধ্যে কতটা আপনাদের ডেভেলপমেন্ট হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আর যদি কিনা আমার ভিডিও ভালো লেগে থাকে, পোস্ট ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেল মৈত্রেয়ী দেবী বা মৈত্রেয়ী নামে আছে ইউটিউবে, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর প্রচুর পরিমাণে আপনার কাছের মানুষদের শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা দুর্গা।